নমস্কার বন্ধুরা, আমি নবেন্দু এবং দীপা আজ আবার গীতার কথা শুরু করতে চলেছি। গীতা আমাদের সবার বাড়িতেই আছে। আমরা গীতাকে শ্রীকৃষ্ণের আশীর্বাদ হিসাবে ব্যবহার করি। আমরা ভাবি গীতা সঙ্গে থাকলে আমাদের কোনো বিপদ হবে না। এটা আমাদের সংস্কার বা প্রথা। আমাদেরকে গীতা পড়তে হবে। শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের ধর্মযুদ্ধে অর্জুনের ধর্ম সংকট দূর করার জন্য অর্জুনকে গীতার উপদেশ দিয়েছিলেন। গীতাতে সমস্ত সমস্যার সমাধান আছে। তাই আমাদেরকে গীতা পড়তে হবে, বুঝতে হবে, গীতার উপদেশ আমাদের জীবনে প্রতিফলিত করতে হবে। এই কারণেই আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। চলুন আমরা একসাথে চলি। আজ প্রথম অধ্যায় অর্জুন ও বিষাদ যোগের 11তম শ্লোক থেকে 27তম শ্লোক পর্যন্ত আমাদের যাত্রাপথ। অয়নেষু চ সর্বেষু যথা ভাগম বস্থিতঃ ভীষ্মমেবাভিরক্ষন্তু ভবন্তুঃ সর্ব এব হি। আপনারা 11তম শ্লোক শুনলেন। 11তম শ্লোকে দুর্যোধন বলছেন, আপনারা নিজ নিজ ভাগে যুদ্ধক্ষেত্রে থাকিয়া পিতামহ ভীষ্মকে সাহায্য করুন। এই কুরুক্ষেত্র যুদ্ধ একই সাথে বিভিন্ন স্থানে সংঘটিত হতো, অর্থাৎ চলত। এই জন্য দুর্যোধন দ্রোণাচার্যকে বলছেন, আপনারা নিজ নিজ ক্ষেত্রে থাকিয়াও পিতামহ ভীষ্মকে সাহায্য করুন। দুর্যোধন নিজেকে আরও সুরক্ষিত করতে চান। তস্য সংজনয়ন হর্ষং কুরুবৃদ্ধঃ পিতামহঃ সিংহো নাদং বিনদ্যচ্চৈ শঙ্খং দদ্ম প্রতাপবান। দুর্যোধনের এই কথা শুনিয়া পিতামহ ভীষ্ম উত্তেজিত হইয়া সিংহনাদ করিলেন এবং উচ্চৈস্বরে শঙ্খধ্বনি করিলেন। পিতামহ ভীষ্ম ছিলেন উত্তম যুদ্ধ বিশারদ, সমস্ত রকম অস্ত্রচালনায় সিদ্ধহস্ত। কিন্তু তিনি পাণ্ডবদেরও পিতামহ ছিলেন। এই কারণে দুর্যোধনের মনে সংশয় দেখা দিয়েছিল যে হয়তো পিতামহ কিছুটা স্নেহপ্রবণ হয়ে উঠতে পারেন। ততঃ শঙ্খাশ্চ ভীর্যশ্চ পনকবানক গোমুখঃ সহসৈবাভ্যহন্নন্তু সশব্দস্তু মূলঃ ভবৎ। এরপর একে একে বিভিন্ন শঙ্খ, ভেরি, পনব, আনক, গোমুখ ইত্যাদি বাদ্যযন্ত্রের মহাশব্দে আকাশ বাতাস মুখরিত হইয়া উঠিল। এগুলি আসলে রণবাদ্য। যেহেতু কুরুক্ষেত্র যুদ্ধ ছিল ধর্মযুদ্ধ, তাই এখানে অতর্কিত কোনো আক্রমণই হতো না। এই মহাশব্দ হল যুদ্ধের আগে ক্ষমতা প্রদর্শন স্বরূপ। ততঃ শতৈর্যুক্তে মহতি সন্দনে স্থিতৌ মাধবঃ পাণ্ডবশ্চৈব দিব্যৌ শঙ্খৌ প্রদদ্মতুঃ। কৌরব পক্ষের এই সমস্ত শব্দ প্রদর্শনের পরে শ্বেত অশ্বযুক্ত মহারথে অবস্থিত শ্রীকৃষ্ণ ও অর্জুন দিব্য শঙ্খদ্বয় বাজাইলেন। আমরা জানি কৃষ্ণের দিব্য শঙ্খের নাম পাঞ্চজন্য শঙ্খ এবং অর্জুনের শঙ্খের নাম দেবদত্ত শঙ্খ। কৃষ্ণ তার এই দিব্য শঙ্খ পেয়েছিলেন সমুদ্র মন্থনের সময়। অর্জুন তার দিব্য শঙ্খ পেয়েছিলেন বরুণ দেবের কাছ থেকে। পাঞ্চজন্য শঙ্খের আওয়াজ হল নাদবর্ণের আওয়াজ, অর্থাৎ ওম শব্দ। পৃথিবীর সমস্ত শব্দের মধ্যে প্রধানতম পবিত্র শব্দটি হল ওম। পাঞ্চজন্যং ঋষিকেশ দেবদত্তং ধনঞ্জয়ঃ পৌণ্ড্রং দদ্মৌ মহাশঙ্খং ভীমকর্মা বৃকোদরঃ। এরপর শ্রীকৃষ্ণ বা ঋষিকেশ পাঞ্চজন্য, অর্জুন দেবদত্ত, বৃকোদর বা ভীম পৌণ্ড্র নামক শঙ্খ বাজালেন।
এই শঙ্খধ্বনি যেন বিপক্ষের পরাজয় এবং সপক্ষের জয়ের বার্তা ঘোষণা করতে লাগল। অনন্ত বিজয়ং রাজা কুন্তিপুত্র যুধিষ্ঠিরঃ নকুলঃ সহদেবশ্চ সুঘসমনি পুষ্পকৌ। সঞ্জয় আরও বলছেন, মহারাজ এরপর কুন্তিপুত্র রাজা যুধিষ্ঠির অনন্ত বিজয় নামক শঙ্খ, নকুল সুঘোষ নামক শঙ্খ এবং সহদেব মণিপুষ্প নামক শঙ্খধ্বনি করিলেন। অনন্ত বিজয় শঙ্খের ধ্বনি যেন সত্যের জয় ঘোষণা করছিল। কাশ্যশ্চ পরমেম্বাস্য শিখণ্ডী চ মহারথঃ দৃষ্টদ্যুম্ন বিরাটশ্চ সাত্যকিশ্চাপ পরাজিতঃ দ্রুপদো দ্রৌপদেয়াশ্চ সর্বস্বঃ পৃথিবীপতে সৌভদ্রশ্চ মহাবাহুঃ শঙ্খান দদ্মুঃ পৃথক পৃথক। মহাধনুর্ধর কাশীরাজ, বীরশ্রেষ্ঠ শিখণ্ডী, ধৃষ্টদ্যুম্ন, বিরাট রাজা, অপরাজেয় সাত্যকী, ধ্রুপদরাজ, দ্রৌপদীর পুত্রগণ এবং সুভদ্রা পুত্রশ্রেষ্ঠ অভিমন্যু, ইহারা সকলেই পৃথক পৃথক শঙ্খধ্বনি করিলেন। এই শঙ্খধ্বনি হল ক্ষমতা প্রদর্শনের একটি পথ। আপনারা সব জানেন, সুভদ্রা হল কৃষ্ণের বোন এবং অর্জুনের স্ত্রী। সঘোষ ধার্তরাষ্ট্রাণাং হৃদয়ানি বদারয়ৎ নভশ্চ পৃথিবীং চৈব তুমুলহভ্য নুনাদয়ন। সঞ্জয় বলিল, মহারাজ, এই মহাশব্দ আকাশ ও পৃথিবী প্রতিধ্বনিত করিয়া আপনার পুত্রদের হৃদয় বিদীর্ণ করিল। এই মহাধ্বনি যুদ্ধের আগেই অধর্মের পরাজয় এবং ধর্মের জয় ঘোষণা করছে। অথ ব্যবস্থিতান দৃষ্টা ধার্তরাষ্ট্রান কপিধ্বজঃ প্রবৃত্তে শস্ত্র সম্পাতে ধনুরুদ্যম পাণ্ডবঃ ঋষিকেশং তদা বাক্যমিদমহ মহীপতে। সঞ্জয় বলিল, হে মহারাজ, শত্রুপক্ষ যুদ্ধে প্রস্তুত দেখিয়া কপিধ্বজরতে দণ্ডায়মান হইয়া অর্জুন যুদ্ধার্থে ধনুক তুলিল এবং কৃষ্ণকে বলিলেন, সেনয়োর্ভয়োর্মধ্য রথং স্থাপয় মেহচ্যুত যাবদেতান্নিরীক্ষেহং যোদ্ধুকামান বস্তিতান কৈর্ময়া সহ যোদ্ধব্যমস্মিন রণসমুদ্যমে যৎসৌমানান বেক্ষেহং জয়েত্যহত্র সমাগতঃ ধার্তরাষ্ট্রস্য দুর্বুদ্ধে যুদ্ধে প্রিয় চিকিৎসাবহ। এরপর অর্জুন বলছেন, যেটাকে আমরা বলবো অর্জুন বাচক। অর্জুন বলছেন, হে মাধব, হে শ্রীকৃষ্ণ, উভয় সেনাদলের মাঝে রথ স্থাপন করুন। কাহারা যুদ্ধে আসিয়াছেন তাহা একবার দেখিব। কাহাদের সহিত আমাকে যুদ্ধ করিতে হইবে। দুর্বুদ্ধি দুর্যোধনের পক্ষে যাহারা যুদ্ধে প্রস্তুত তাহাদের একবার দর্শন করিব। কাহারা অধর্মের সাথে আছেন তাহাদের একবার দেখা প্রয়োজন। শ্রেষ্ঠ রণনীতি হল যুদ্ধারম্ভের পূর্বে বিপক্ষ দলের সমস্ত কিছু পরিদর্শন করা। বর্তমানকালেও এই নীতি প্রযোজ্য আছে আমাদের মধ্যে। সঞ্জয় উবাচ এব মুক্ত ঋষিকেশ গুরাকেন ভারত সেনোয়ার্ভয়োর্মধ্য স্থাপয়িত্বা রথোত্তমম ভীষ্মদ্রোণ প্রমুখতঃ সর্বসাঞ্চ মহীক্ষিতাম
উবাচ পার্থ পৈশ্যতান সমবেতান কুরু নীতি তত্রাপশ্যৎ স্থিতান পার্থঃ পিতॄনাথ পিতামহান আর্যন মাতুলান ভাতৃন পুত্রান পৌত্রান সখিংস্তথা শ্বশুরান শ্রীদশ্চৈব সেনারি ভয়োরপি। সঞ্জয় বলিলেন, মহারাজ, অর্জুনের কথা শুনে শ্রীকৃষ্ণ উভয় পক্ষীয় সৈন্যদলের মধ্যে তার উত্তম রথটি রাখিয়া বলিলেন, হে পার্থ, ভীষ্ম, দ্রোণ প্রভৃতি কুরুপক্ষের যোদ্ধাগণকে দেখো। কৃষ্ণ জানতেন অর্জুনের মন দুর্বল হয়ে পড়বে, তাই তিনি ভীষ্ম এবং দ্রোণাচার্যকে কুরুপক্ষের যোদ্ধা বলে উল্লেখ করেছেন। অতঃপর অর্জুন যুদ্ধক্ষেত্রে উপস্থিত উভয় পক্ষের সেনাগণের মধ্যে পিতামহ ভীষ্ম, গুরু দ্রোণাচার্য, পৌত্র, তাত, ভ্রাতা, শ্বশুর, মাতুল ও অন্যান্য বন্ধুগণকেও দেখিতে পাইলেন। তান সমীক্ষ স কৌন্তেয়ঃ সর্বান বন্ধুন বশিষ্ঠান কৃপয়া পরয়াবিষ্ট বিষিদন্নিদমব্রবীৎ। যুদ্ধক্ষেত্রে এইসব আত্মীয় স্বজন ও বন্ধুজনদের দেখিয়া অর্জুনের মনে করুণা এবং দুঃখের অনুভূতির সৃষ্টি হইল। তখন তিনি দুঃখের সঙ্গে কৃষ্ণকে বললেন। হ্যাঁ, তো বন্ধুরা, আমরা আজকে এখানেই শেষ করছি। এর পরের পর্বে আবার আমাদের যাত্রাপথ শুরু হবে আপনাদেরকে সঙ্গে নিয়ে।